আসসালামু আলাইকুম। দেখুন, আনসার সদস্যদের এই আন্দোলনের পিছনের গোপন ষড়যন্ত্র। এখানে কারো অস্ত্র নিয়ে আসে না, আমার যতজন আসছে কেউ কোনো অস্ত্র নিয়ে আসে না। যারা আন্দোলনে গেছে প্রত্যেকে গুলির জন্য তুই তো বলছিলি ওখানে ছিলি না, তোর ছবি আসতেছে, দাঁড়া পরে ছেড়ে দিব, কিন্তু তোরে যে কি করবো দাঁড়া। এই যে একদম লাগিয়ে দিল তাদের দাবি এখানে আমি তো কিছু বলিনি। আন্দোলন দাবি থাকে সকল সমন্বয়ক সহ দাবি উপস্থাপন করার সময় পরামর্শ করতেছে। তারা এমন সময় আন্দোলন করছিল এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে। ত্রাণের যে দাঁড়িয়ে ট্রাক আছে না, ট্রাক পর্যন্ত থামিয়ে তারা আন্দোলন করছে। এরপরে তাদের দাবি মেনে নেওয়া হয়েছিল। মেনে নেওয়ার পরে আচ্ছা, এই যে অলোক বিশ্বাস নামে একজন এই গ্রুপটা লিড দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এইটা থেকে তাদের এই আনসার ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা, নাম্বার দাঁড়াও, এই অলোক বিশ্বাস কে? এখানে আমাকে গ্রুপে কি আছে? অলোক বিশ্বাস কে? অলোক বিশ্বাস কে? আমি এটা বলতে পারি না। এখানে দেখেন আমরা গ্রুপে আচ্ছা সদস্য আছে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, দাঁড়াও তাদের কি করতে অলোক বিশ্বাস 888 মেম্বার। এই 800 জন মেম্বারই এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করতেছে এবং এইখান থেকেই ষড়যন্ত্রগুলো হচ্ছে। দেখে যাবো, তোরা গুলি চালাইছিস, তারপরে সেই কোনো করতে হবে, স্কুল করো, ছাত্রদের বিরুদ্ধে কেন আসছে? কেউ মাঠ ছাত্রকে নিচে যাও। এগুলো ভাই হচ্ছে এগুলো সময় ফরওয়ার্ড করছে। আমি দেখি শান্তি হবে আদৌ মনে করেন। আমরা এখান থেকে কিছু রিড করে নিতাম। দেখি নিচে যাও। আচ্ছা, এই যে ভয়েস দিছে এটা, এই হ্যাঁ, গ্রুপে ছিল, এত কিছু হয়েছে গ্রুপে, তুমি জানো, তারপরও কেন গ্রুপে আসছো? দেশের ক্ষতি চাও, বাংলাদেশের ক্ষতি, বন্যা আরো ক্ষতি হোক, কি চাও? ওই যে ছাত্ররা ভালো হচ্ছে, 5 বছর এমন একটা মেয়ে দেখুন, সরকার যতদিন চাইবে ক্ষমতায় থাকে না মামা, আমি ঠিক না। তখনকার সরকার আর কি তুই আসিস নাকি মামা আন্দোলনে? এখন যে দাবি করছিল বর্তমান সরকার, ওদের দাবি তবু তারা আন্দোলনের সময় না, আন্দোলন করার কোনো সময় আছে। এখন বৃহত্তর নোয়াখালীর মানুষ ঠিক নেই, বলতে ঠিক নাই।